লেবুরে, কালকে তুই গান গাসনি, আজ একটা গান গেয়ে ফেল ব্রো। গান তো গাইতে তো আমার কোনো প্রবলেম নেই, কিন্তু ওই মাস্টার তো শুনলে পরেই বিপদ। স্যার আসতে এখনো দেরি আছে, তুই গান শুরু কর ব্রাদার। বেশ, শোনাচ্ছি, কিন্তু খুব ছোট করে। হাতে চাবি নিয়ে বসে আছে ভগবান, একদিন খুলে দেবে ভাগ্যের তালা। ভক্তরা আমাকে করবে পুজো, দেবে গলায় মালা। আমি নায়ক হব, মহানায়ক হব, আমি নায়ক হব, মহানায়ক হব। হাতে চাবি নিয়ে বসে আছে ভগবান, একদিন খুলে দেবে ভাগ্যের তালা। ভক্তরা আমাকে করবে পুজো, দেবে গলায় মালা। আমি নায়ক হব, মহানায়ক হব, আমি নায়ক হব, মহানায়ক হব। নায়ক হবে? কে 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 নায়ক হতে চায়? স্যার, ওই লেবু নায়ক হতে চায়। তাই নাকি? দেখ লেবু, ওই হিপি মার্কা হলুদ রঙের চুল রাখলেই নায়ক হওয়া যায় না। নায়ক হতে গেলে ভালো চেহারা লাগে। তোর যা ওই বগের মতো চেহারা, তোকে দেখলেই মনে হয় দেশে মহামারী লেগেছে। স্যার, আমি নায়ক হতে চাই না। গুড মর্নিং স্যার। ঘেটু, তোর এই কায়দা করা গুড মর্নিং বলা বন্ধ কর, না হলে কিন্তু তোর জিপ টেনে আমি ছিঁড়ে ফেলবো। এই তোরা বস সবাই। কালু, আজ তোকে রাস্তায় দেখলাম, তুই সাইকেলটা ঠেলে ঠেলে নিয়ে স্কুলে আসছিলি। তুই সাইকেলটা চালিয়ে চালিয়ে নিয়ে আসছিলি না কেন? স্যার, আজ আমার স্কুলে আসতে একটু দেরি হয়ে গেছিল, তাই সাইকেলে ওঠার টাইম পাইনি, তাই সাইকেলটা ঠেলে ঠেলে নিয়ে আসছিলাম। বলিস কি, সাইকেলে ওঠার টাইম পাসনি তাই সাইকেলটা ঠেলে ঠেলে নিয়ে আসছিলি? আজ বাড়ি যাবার পথে তোর মাথাটা একবার ডাক্তারখানায় চেক করিয়ে নিস। ঘেটু, তোকে কাল দেখলাম ওই বাস স্ট্যান্ডের পাবলিক টয়লেটের সামনে বসে আছিস, কি ব্যাপার রে? স্যার, ওই পাবলিক টয়লেটটা আমাদেরই, আমি ওখানে বসে পয়সা নিচ্ছিলাম। বলিস কি, ওই পাবলিক টয়লেটটা তোদের? তো পায়খানা প্রস্রাব করার জন্য লোকের কাছ থেকে ক টাকা করে নিস? স্যার, পায়খানা করতে 5 টাকা আর প্রস্রাব করতে 3 টাকা করে নিই। ধর যদি কেউ পায়খানা করার সময় প্রস্রাবও করে ফেলে, তাহলে কি তার কাছ থেকে 5 আর 3 মানে 8 টাকা নিস? না স্যার, পায়খানা করার সময় কেউ প্রস্রাব করলে তাকে আর প্রস্রাবের জন্য আলাদা করে টাকা দিতে হবে না। প্রস্রাবটা তখন পরোটার সাথে ঘুগনির মতো একদম ফ্রি। চুপ চুপ, তুই আর কথা বলবি না। তোর জন্য এবার আমার পরোটা ঘুগনি খাওয়াটাও বন্ধ করতে হবে। স্যার, একটা কথা বলবো? বল। স্যার, এই শীতের মধ্যে আর স্কুলটাতে আসতে মন লাগছে না, আপনি অনলাইনে ক্লাস শুরু করুন স্যার। কেন? অনলাইনে ক্লাস করলে তুই কি সুবিধা পাবি? অনলাইনে ক্লাস করলে অনেক সুবিধা, যেমন লেপের তলায় ঘুমিয়ে ঘুমিয়েও ক্লাস করা যাবে, বাড়ির ছাদে বসে বসেও ক্লাস করা যাবে, মামার বাড়ি পিসির বাড়ি গিয়েও ক্লাস করা যাবে, আবার পিকনিক করতে গিয়েও নদীর ধারে বসে ক্লাস করা যাবে। অনলাইনে ক্লাসের শুধু সুবিধাই সুবিধা। লেবু, তুই তোর বকবক থামা, না হলে কিন্তু তোকে আমি পরীক্ষায় বসতে দেব না। স্যার, আমাকে পরীক্ষায় বসতে দেবেন না? বেশ, তাইলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পরীক্ষা দেব। আমাকে আর রাগাস না, না হলে কিন্তু তোর ওই চুলের মুঠি এখন আমার হাতে চলে আসবে। হেলু, দেখ তো ওই কালু মনে হয় ঘুমিয়ে পড়েছে, ওকে ডেকে তোলতো। স্যার, আপনার কথা শুনে ঘুমিয়ে পড়েছে, আপনি ওকে ঘুম পাড়িয়েছেন, আপনি ওকে তুলুন। কালু, ওই কালু, রাতে কি চুরি ডাকাতি করতে গেছিলি যে ক্লাসে এসে ঘুমাচ্ছিস? না স্যার, শরীরটা একটু খারাপ, তাই চোখটা লেগে গেছিল। হেলু, বলুন স্যার। তোর কাছে জল আছে? থাকলে কালুকে একটু দে তো, ও চোখে মুখে দিয়ে আসুক। না স্যার, আমার কাছে কোনো জল টল নেই, আর থাকলেও সেটা দেব না। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয়, পরীক্ষার সময় এই মানসিকতাটা আপনার কোথায় থাকে স্যার? তখন তো আপনাকে একটা প্রশ্নের অ্যানসার জিজ্ঞাসা করলেই 5 ঘা ডান্ডার বাড়ি মেরে দেন। তুই থাম এবার, না হলে কিন্তু তুই এখনই আমার হাতে 10 ঘা ডান্ডার বাড়ি খাবি। এসি, তুই দাঁড়া, তুই বল, পুরুষ কয় প্রকার ও কি কি? স্যার, পুরুষ 3 প্রকার, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর ল্যাম পুরুষ। তুই এই 3 পুরুষের সংজ্ঞা বলতে পারবি? হ্যাঁ স্যার, পারবো। বল তাহলে। স্যার, যে পুরুষের অনেক 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 টাকা আছে তাকে উত্তম পুরুষ বলে, আর যে পুরুষের মোটামুটি টাকা পয়সা আছে তাকে মধ্যম পুরুষ বলে, আর যে পুরুষের কোনো টাকা পয়সা নেই শুধু নামেই পুরুষ তাকে নাম পুরুষ বলে। যে পুরুষের অনেক টাকা আছে তাকে উত্তম পুরুষ বলে, তাই তো? এই তুই বেঞ্চের উপর দাঁড়া তো, তুই বেঞ্চের উপর দাঁড়া। ঘেটু, তুই দাঁড়া, তুই বল, কি করলে আমাদের বুদ্ধি বাড়ে? স্যার,
ঘরে চোর ঢুকলে তাকে না ধরে তাকে পালানোর সুযোগ দিতে হবে, তাহলেই আমাদের বুদ্ধি বেড়ে যাবে। কেন কেন চোরকে পালাতে দিতে হবে কেন? স্যার, আপনিই তো আগের দিন বলেছিলেন চোর পালালে বুদ্ধি বাড়ে, তাই চোর পালালেই আমাদের বুদ্ধি বেড়ে যাবে। তোরা যা এক একটা গুপি যন্ত্র হয়েছিস না, তোদের সামনে তো দেখছি আর কোনো কথাই বলা যাবে না। এই তুইও বেঞ্চের উপর দাঁড়া, তো বেঞ্চের উপর দাঁড়া। লেবু, বলুন স্যার। লেবু তুই বল, সম্রাট শাহজাহানের বউয়ের নাম কি ছিল? স্যার, লোকের বইয়ের খোঁজ খবর রাখার মতো অভ্যাস তো আমার নেই বটে। আপনার অন্য কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন বটে। এই কি আছিস, আমাকে ধর, না হলে কিন্তু আজ আমি ওই লেবুকে হাড়গোড় ভেঙে পার্সেল করে ওর বাড়ি পাঠিয়ে দেবো। তুই বেঞ্চের উপর দাঁড়া লেবু। ফেলু, বলুন স্যার। তুই একটা খুব সুন্দর দেখে কবিতা শোনাতো। কবিতা? স্যার শোনাচ্ছি স্যার, একদম নতুন কবিতা। মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না, আর ওই পাড়ার শাশুড়িরা বৌমা চেনে না। তাই হাঁটতে গেলাম, বাজারে গেলাম, কিনে আনলাম আদা। আদা খেয়ে মুদ্দের বাবা হাত যে গাদা গাদা। ড্যাং 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 জামাই এসেছে, বাবা ফ্যান খাবার ডিব্বা আটা ভেঙে ফেলেছে। পান খেয়েছি, পিচ ফেলেছি, দাঁত করেছি ছোলা। আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা খোলা। হ্যাঞ্চার ফুল থোকা থোকা কানে গুজেছি, আর বর্ধমানের ডালা এসে লুচি ভেজেছি। এই বেশি টাকাস নিয়ে বিয়ে দিয়ে দেবো, কেন্দ্রে মরে যাবি। স্যার কেমন লাগলো কবিতাটা? এটা কবিতা? এটা কবিতা? এটা কোন দেশি কবিতা শুনি? স্যার এই কবিতাটাই তো এখন সব জায়গায় চলছে স্যার, একদম পপুলার কবিতা। হ্যালো, চারিদিকে তো এখন মেলা চলছে তাই না? হ্যাঁ স্যার। বেশ, তুই ওই মেলা নিয়ে একটা কবিতা শোনাতো। স্যার মেলা নিয়ে কবিতা শোনাচ্ছি স্যার। বাবা মায়ের সাথে আমি মেলা দেখতে যাই, মেলায় গিয়ে আমি শুধু ঘুগনিটাই খাই। এই ঘুগনিটা তৈরি করতে লাগে শুধু মটর, তাই মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না, আর ওই পাড়ার শাশুড়িরা বৌমা চেনে না। তাই হাঁটতে গেলাম, বাজারে গেলাম, কিনে আনলাম আদা। আদা খেয়ে মুদের বাবা হাত যে গাদা গাদা। ড্যাং 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 জামাই এসেছে, বাবা ফ্যান খাবার ডিব্বা আটা ভেঙে ফেলেছে। পান খেয়েছি, পিচ ফেলেছি, দাঁত করেছি ছোলা, আর আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা খোলা। হ্যাঞ্চার ফুল থোকা থোকা কানে গুজেছি, আর বর্ধমানের ডালা এনে লুচি ভেজেছি। এই বেশি টাকাস নিয়ে বিয়ে দিয়ে দেবো, কেন্দ্রে মরে যাবি। স্যার কেমন লাগলো স্যার মেলার কবিতাটা? আবারও সেই মটর কলাই? স্যার মেলায় গিয়ে আমি ওই ঘুগনিটাই খাই, আর ওই ঘুগনিটা তো মটর কলাই দিয়ে তৈরি স্যার। নে ফেলু, তুই এবার ফুটবল খেলা নিয়ে একটা কবিতা বলতো। তুই যদি বুনোল হোস তাহলে আমিও বাঘা তেঁতুল। দেখি তুই এবার ফুটবল খেলার মধ্যে মটর কলাই আনিস কি করে। নে ফুটবল খেলা নিয়ে একটা কবিতা বল। স্যার ফুটবল খেলা নিয়ে কবিতা এত সহজ? শোনাচ্ছি স্যার। সব খেলার প্রিয় খেলা ফুটবল খেলা ভাই। এই ফুটবল খেলায় তারাই জেতে যারা দেয় গোল। তাই গোল গোল মটর কলাই দাঁতে ভাঙে না, আর ওই পাড়ার শাশুড়িরা বৌমা চেনে না। তাই হাঁটতে গেলাম, বাজারে গেলাম, কিনে আনলাম আদা। আদা খেয়ে মুদ্দের বাবা হাত যে গাদা গাদা। ড্যাং 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 জামাই এসেছে, বাবা ফ্যান খাবার ডিব্বা আটা ভেঙে ফেলেছে। পান খেয়েছি, পিচ ফেলেছি, দাঁত করেছি ছোলা। আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা খোলা। হাঞ্চার ফুল থোকা থোকা কানে গুজেছি, আর বর্ধমানের ডালা এনে লুচি ভেজেছি। এই বেশি টাকাই নিয়ে বিয়ে দিয়ে দেবো, একদম কেন্দ্রে মরে যাবি। স্যার কেমন লাগলো ফুটবল খেলা নিয়ে কবিতাটা? এই কে আছিস, তাড়াতাড়ি আমাকে ধর, আমাকে আটকা, না হলে কিন্তু আজ আমি ফেলুকে মেরে ওর তক্তা ছুটিয়ে দেবো। এই কে আছিস, শিগগির আমাকে ধর। কইলে ডাকছি শুনছিস না? কে আছিস, তাড়াতাড়ি আমাকে ধর। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন।